তাহলে কৃষ্ণ নামে মন বসাতে বলে চিত্তটাকে এক করতে হবে, মনটাকে এক করতে হবে। শুধু তাই নয়, বৈষ্ণবের কাছে যেতে হবে, গুরু চরণাশ্রয় করতে হবে। হরিনাম তো আমরা সবাই করি, কিন্তু তার ফলাফল সবাই আমরা পাই না। পাবেন কখন? যদি আপনি গুরু চরণাশ্রয় করেন, যদি আপনি গুরুর কথাগুলো মেনে চলেন। গুরুদেব বলে দিয়েছে, বাবা সারাদিনে 16 মালা জপ করতে হবে, হরি বল, ওইখানেই গেল। ওই মালা গুরুদেব দিয়ে দিয়েছে, তোলা রয়েছে, বাবা পারবো না, সময় নেই। আপনি করেন, বাহ খুব ভালো। তাহলে জানতে পেরেছেন, অনুভবের দ্বারাই বোঝা যায় তো ভগবান আছে কি না, ভগবান কৃপা করছে কি না। যারা মালা জপ করে তারা অনুভবের দ্বারা জানতে পারে। তো চলুন আজকের আমরা আস্বাদন করব মাটির গো। ভগবান কথা বলে কেমন ভাবে না, শোনো। ভক্ত আমার, ভগবান নিজ মুখে বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তরা রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু। আচ্ছা বলুন তো, মা ভগবানের কি মা ছিল না, না বাবা ছিল না? তবু বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তরা রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। তাহলে বলে আমার প্রতি আমার ভক্ত বড়, ভক্ত প্রতি আমার নাম বড়। তাহলে যারা আমার নামকে আশ্রয় করেছে, যারা আমার ভক্ত হয়েছে, তাদেরকে ছাড়া আমি কোথাও থাকি না। তাহলে এমন কোন ভক্ত ছিল যার নাম হলো বাসুদেব ঘোষ। তদিয়া পত্নী করলেন কে না, যার নাম হলো পদ্মাবতী। তাহলে গৌরহরির বাড়িটা কোথায়? আমরা একটা ভজন করতে করতে চলে যাব সেই স্থানে। দেখো সুরধনির কিনারা সোনার নপুর দিয়া পাই, দেখো নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারা সোনার নপুর দিয়া নাচে আমার গৌরাঙ্গরা। ও দেখো সুরধনির কিনারা সোনার নপুর দিয়া পাই, দেখো নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারা সোনার নপুর দিয়া নাচে আমার গৌরাঙ্গরা। দেখো ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি করি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি করি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আর নয়নে প্রভু ফিরে ফিরে চাই, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। দেখো আর নয়নে প্রভু ফিরে ফিরে চাই, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পাই, দেখো নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারা সোনার নপুর দিয়া নাচে আমার গৌরাঙ্গরা। দেখো নদীয়ার পথে পথে চলে গৌর হরি, খোল কর তাল গোরা সঙ্গে করি। নদীয়ার পথে পথে চলে গৌর হরি, হল কর তাল গোরা সঙ্গে করি। আমরি নদীয়ার পথে পথে চলে গৌর হরি, খোল কর তাল গোরা সঙ্গে করি। নদীয়ার পথে পথে চলে গৌর হরি, হল কর তাল গোরা সঙ্গে করি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে করি করি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আর নয়নে প্রভু ফিরে ফিরে চাই, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে চাই, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পাই, নাচে আমার গৌরাঙ্গরা। দেখো নাচে আমার গৌরাঙ্গরা।
গৌরাঙ্গরা। তাহলে যিনি ভক্ত তার বাড়িটা কোথায়? নবদিয়া, নদিয়া নবদ্বীপ জেলার অন্তর্গত সেই নদিয়াতে বসবাস করছেন আমার বাসুদেব ঘোষ। তাদিয়া পত্নী হলেন যার নাম হলো পদ্মাবতী। হ্যাঁ গো মা, বাসুদেব ঘোষ পদ্মাবতী, এটা জাতিতে হলো গয়লা লোক। আর গয়লা লোকের কর্ম কি বাবা? প্রত্যেক দিন পাড়া থেকে দুধ, ঘোল, ছানা, মাখন আদি তুলে নিয়ে এসে বাজারে বিক্রয় করে। তার থেকে যেটুকুন রোজগার হয় তা দিয়ে সংসার জীবিকা ধারণ করে। কিন্তু জানো মা, প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা মা, প্রত্যেকটা নারী বাসনা করে সন্তান সন্ততি নিয়ে, স্বামী নিয়ে, শ্বশুর শাশুড়িকে নিয়ে সুখে সংসার করুন। কিন্তু এই মেয়েটার দুঃখ ছিল। দুঃখটা কি বাবা? প্রতিদিন যখন পাড়ায় চলে যেত স্বামী যখন বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে স্বামীর কাছে বলে, ওগো স্বামী, আমার নারী জন্মটা বৃথা হয়ে গেল। এই জন্মে আমার বেঁচে থেকে আর কাজ কি? আমি আর বাঁচবো না, আমি আমার প্রাণ ত্যাগ করব। এ তুমি কি বলছো পদ্মা? তোমার চোখে জল, তুমি কাঁদো কেন গো? তোমায় কে কিছু বলেছে পদ্মা? বলো না তুমি, তোমায় কে কিছু বলেছে? পদ্মা দেবী কেঁদে কেঁদে বলে, জানো স্বামী, আমার নারী জন্মটা বৃথা হয়ে গেল, বিফল হয়ে গেল। কেন? আমি যখন সুরধনী গঙ্গায় জল আনতে যাই, আমাকে দেখলে সকল নারীরা কি বলে জানো? সরপদ্মা, তোমার মতো নারীর মুখ দর্শন করা মহা পাপ, অপরাধ। কেন বলে জানো? যার কোলে পুত্র নাই তার মুখে দেখতে নাই গো, মুখ দেখতে নাই। ওগো যার কোলে পুত্র নাই তার মুখ দেখতে নাই গো, মুখ দেখতে না। তার মুখে দেখা মৌকা পায়, শাস্ত্রে প্রমাণ পাই গো, শাস্ত্রে প্রমাণ পায়। তার মুখ দেখা মহাপাপ, হরি শাস্ত্রী প্রমাণ পাই গো, শাস্ত্রে প্রমাণ পাই। পুত্র কিয়তে ভার্যা, পুত্র পিণ্ড প্রয়োজন। আচ্ছা বলুন তো মায়েরা, প্রথম জীবন এলে অর্থাৎ দাম্পত্য জীবনে, সুখময় জীবনে কিছুটা দিন পার হয়ে চলে গেলে আমরা ভগবানের কাছে কামনা করি, হে ভগবান, আমাদের কোল জুড়ে একটি পুত্র সন্তান তুমি আমাদের প্রদান করো। করি না মা? আমরা সবাই চাই একটি পুত্র দাও। কেউ আমরা প্রথমত বলি যে একটা কন্যা সন্তান দাও, কেউ বলি না। প্রথম আমরা চাই একটা পুত্র সন্তান। কেন? পুত্র এলে অনেক লেখাপড়া করাবো, অনেক লেখাপড়া করবে, চাকরি করবে, অনেক টাকা রোজগার করবে। আমরা যেদিন বৃদ্ধ হয়ে যাব, আমাদের মতো এই বৃদ্ধ পিতা মাতাকে আমাদের দেখাশোনা করবে, যত্ন করবে, আমাদের খুব ভালো রাখবে। ভালো আছেন না মায়েরা? ভালো আছেন ছেলেদের কাছে? বাহ, খুব ভালো কথা। যারা মাথা নাড়লে না, মানে যারা বলছে আমরা ভালো নেই, দোষটা কার? আমার না ছেলের? আমার? বাহ, বাড়ি গিয়ে বলবে, এখানে বলে দিচ্ছে আমার, বাড়ি গিয়ে বলবে যত দোষ ওই বউটা। এ কথা বলবেন না তো? বলছে আমার সোনার ছেলে রাম হয়ে গেল, ওই বউটা জবে থেকে এসেছে। খবরদার, করহ কলির কর্ম না ছাড়িও নিজ ধর্ম, আপনিকে আপনি হও সাবধান। আমার নিজের কর্ম আমার ঠিক করলাম না, আমার কর্মটা আমি ভালো করলাম না, কিন্তু দোষ দিতে কাউকে বাদ দিই না, তাই না? সে আমি তুমি কেন, ভগবানকেও দোষ দিতে বাদ দিই না। যখনই দুঃখ হয়, কষ্ট হয়, জ্বালা পাই, যন্ত্রণা পাই, ভগবানকে বলি, ঠাকুর তোমায় দিনান্তে প্রতিদিন এত সেবা করি, এত ডাকি, অথচ তুমি এত দুঃখ, এত কষ্ট দাও কেন গো? তোমার কি চোখ নেই? তুমি কি দেখতে পাও না? কেন এত দুঃখ, কেন এত যন্ত্রণা? ভগবানকে দোষ দিতেও আমাদের দ্বিধাবোধ হয় না, কিন্তু
আমাদের যে যাহার কর্ম ফলে ভুবন জীব মোহিতলে। হ্যাঁ গো মা, নিজের কর্মটা যদি ঠিক না থাকে, কোন জন্মে কি অপরাধ করেছি তা আমরা জানি না, আর তার ফল অবশ্যই আমাদের ভোগ করতে হয়, তাই না? তাহলে আজ আমার বাসুদেব ঘোষ যখন বাড়িতে এসেছে, পদ্মা দেবী বলছে, স্বামী জানি না কোন জন্মের পাপের ফল আমি এ জন্মের সন্তানে পেলাম না, একটি সন্তান সন্ততি পেলাম না। বলতে পারো স্বামী, প্রত্যেকটা নারী চায় মা ডাক শুনতে, তার কোল জুড়ে একটা সন্তান আসুক, কিন্তু বলো না স্বামী, আমি কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি যাতে করে আমার কোলে একটা সন্তান এলো না, ভগবান দিল না। বাসুদেব ঘোষ বলে, পদ্মা গো, তুমি আমার কাছে কাঁদছো কেন? বলে, বারে তুমি আমার স্বামী, এই দুঃখের কথাটা আমি কার কাছে জানাবো? বা তোমার কাছে ছাড়া কার জানাতে পারবো? হ্যাঁ গো মায়েরা, দুঃখের কথাটা স্বামীর কাছে জানাচ্ছে, কারণ স্বামী তো পারে সন্তান দিতে, তাই না? স্বামী পারে সন্তান দিতে, স্বামী থাকলেই সন্তান হবে, হবে না মায়েরা? তাই যদি কয়, তাহলে একজন স্বামীর কাছে একজন স্ত্রী আছে, তার 5টা ছেলে মেয়ে আছে, আর একজনের কাছেও তার স্বামী আছে, তার একজনও ছেলে নেই, কেন? স্বামী তাকে সন্তান দিতে পারে না। না, তাই বাসুদেব ঘোষ বলছে, আমার কাছে কাঁদছো কেন? আমি তোমার স্বামী বলে, কিন্তু স্বামী বলে আমি যে তোমায় সন্তান দিতে পারবো তুমি ভাবলে কি করে? আপন ইচ্ছাই জীবে কোটি বাঞ্ছা করে, কোটি বাঞ্ছা করে, আমার কৃষ্ণ কৃপা না কইলে জীবের বাঞ্ছা নাহি পুরে। জীবের বাঞ্ছা নাই, হরি বল, হরি বল। বাঞ্ছা নাই পুরে। আপন ইচ্ছায় জীবে কোটি 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 বাসনা করে, বাঞ্ছা করে, আশা করে, কামনা করে ভগবানের কাছে, কিন্তু ভগবানের কৃপা না করলে, করুণা না করলে জীবের বাঞ্ছা কোনোদিন পূর্ণ হয় না। আমি তোমাকে সন্তান দেব কি করে ভগবানের যদি কৃপা না করে? আমি তোমার স্বামী বলে তুমি আমার কাছে কাঁদছো, কিন্তু না, ভুল করেও আমার কাছে চোখের জল বৃথা ফেলো না। যদি কাঁদতে কয়, ওগো তোমাদের জন্য 2টো জায়গা আছে, সেটা কোথায়? এক হলো তুলসী মন্দির, আর এক হলো ভগবানের শ্রীচরণ। চোখের জলটা যদি ফেলতে হয়, পাড়া প্রতিবেশীর কাছে নয়, আত্মীয় বন্ধু বান্ধবের কাছে নয়, দুঃখ হলে আমরা অনেক দুঃখ শেয়ার করি জায়ের সঙ্গে, ভাসুরের সঙ্গে, বাবার সঙ্গে, মায়ের সঙ্গে, দাদার সঙ্গে আমরা শেয়ার করি, কিন্তু দুঃখের কথাটা যদি কেউ ভগবানের কাছে শেয়ার করে, তবে তার থেকে শান্তি লাভ করতে পারবে, ভগবান তোমায় পথ দেখাবে। কারণ ভগবান যে বড় কাঙাল। কিসের কাঙাল? টাকা পয়সার কাঙাল নয়, অর্থের কাঙাল নয়, ধন সম্পদের কাঙাল নয়, বিনা প্রেম সে না নিলে নন্দলাল। প্রেম ভক্তি নয়ন বাড়ি না দিলে আমার ভগবান সন্তুষ্ট হয় না। তাই যে চোখের জলটা বৃথা আমার কাছে ফেলছো, আমার কাছে না কেঁদে এই চোখের জলটা তুমি আমার গোবিন্দের কাছে দাও। আমার গোবিন্দ তোমার ডাকটা শুনতে পাবে। তিনি পারেন সকল কিছু করতে, কারণ তিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণ কারণ, সর্বকারণের কারণ। তাই পদ্মা আমার কাছে কেঁদো না। নারদীয় পুরাণে কি বলেছে জানো? ভাগ্যে ভার্যা তপে রাজা, পুণ্যে পুত্র কয়, নারদ পঞ্চরাত্রে ইহা বর্ণনা কর। বর্ণনা কর। ভাগ্য যদি ভালো হয়, ভালো একজন স্ত্রী পাওয়া যায়, সুন্দরী স্ত্রী পাওয়া যায়। আমার ভাগ্য ভালো করলে সুন্দরী স্ত্রী পাওয়া যায় তো? বলে শুধু দেখতে সুন্দর করলে কি চলে? না, ভাগ্য গুণে ভার্যা পাওয়া যায়। ভার্যা বলতে স্ত্রী, স্ত্রী বলতে সহধর্মিণী। তারপরে সহধর্মিণী কিরূপ হবে না, যে সহধর্মিণী স্বামী যদি কুপথে বিপথে চলেও যায়,
সেই স্ত্রী পারে ধর্মের পথে পরিচালিত করতে, তাকে বলা হয় সহধর্মিণী। ভাগ্যগুণে ভার্যা পাওয়া যায়, এমন ভার্যা পেয়েছিল কে? জয়দেব ঘরণী পদ্মাবতী। জয়দেবের পাশে যদি পদ্মাবতী না থাকতো, তাহলে জয়দেব এত সহজে কৃষ্ণ কৃপা লাভ করতে পারতো না। কেন না, যে জয়দেবের স্ত্রী বলেছিল, স্বামী স্বর্ণ অলংকার চাই না, আমি দামি বসন ভূষণ চাই না, দামি বাড়ি গাড়ি চাই না, তবে কি চাও? একটি যুগল মূরতি এনে দাও না। যুগল মূরতি একটা এনে দাও না। ওগো আমার মনে এই বাসনা, যুগল মূরতি আমায় এনে দাও না। আমার মনে এই বাসনা, যুগল মূরতি এনে দাও না। আচ্ছা বলুন তো মায়েরা, কেউ যদি আমাদের বলে সোনা দেব, গাড়ি দেব, বাড়ি দেব, আমরা আগে কি বলবো? ওইগুলো আমাদের আগে দিয়ে দাও। কিন্তু যারা ভক্ত, তাদের চাওয়াটা কি? বলে অন্য কিচ্ছু চাই না, কেবল রাধা গোবিন্দের যুগল চরণ সেবা করতে চায়। যেটা চেয়েছিল জয়দেব ঘরণী পদ্মাবতী। স্বামীর কাছে রাত্রিবেলা জানাচ্ছে, স্বামী গো, অন্য কিছু চাই না, একটা যুগল মূরতি এনে দাও না গো। স্বামী স্ত্রীর কথোপকথন হচ্ছে। জয়দেব বলছে, হ্যাঁ গো পদ্মা, তুমি যুগল মূরতি আনতে বলছো, কিন্তু যুগল মূরতি পেতে গেলে আমাকে টাকা দিয়ে কিনে আনতে হবে। তুমি তো জানো পদ্মা, আমি বড় গরিব, আমি বড় দরিদ্র, আমি বড় অসহায়, তাহলে রাধা কৃষ্ণ যুগল মূরতি আমি আনবো কেমন করে? রাত্রিবেলা যখন কথোপকথন হচ্ছে, জগন্নাথ জানতে পেরেছে, অন্তর্যামী ভগবান জানতে পেরে স্বপ্নাযোগে বলে দিচ্ছে, শোনো জয়দেব, যে অর্থাৎ যে নদীতে তুমি 18 ক্রোশ রাস্তা হাঁটতে হাঁটতে পরিশ্রম করে সেই অজয় নদীতে যাও স্নান করতে, সেই অজয় নদীতে তোমাকে যেতে হবে না। তবে সেই অজয় নদী লাগবে তোমার বাড়ির পেছনে কদম্বকুণ্ডের গাছের গোড়ায়। এক হাঁটু জলে নেবে, হা কৃষ্ণ বলে তুমি খুঁজতে থাকবে, দেখবে ওখানে তুমি একটি যুগল মূরতি পেয়ে যাবে। তাই গৌর হরিবল হরিবল। পদ্মাকে না জানিয়ে চলে গেল, বাড়ির পেছনে কুলুকুলু রবে অজয় নদী বইছে। এক হাঁটু জলে নেবে, হা কৃষ্ণ বলে খুঁজতে খুঁজতে একটা যুগল মূরতি পেয়েছে। চিৎকার করে বলছে, পদ্মা, আমি পেয়েছি পদ্মা, আমি যুগল মূরতি পেয়েছি পদ্মা, তোমার মনের বাসনা পূর্ণ হয়েছে পদ্মা। হ্যাঁ গো মা। তো সেই জয়দেব পেয়েছিল ভার্যা স্ত্রী সহধর্মিণী, যে স্ত্রীর দ্বারাই অতি সহজেই কৃষ্ণ কৃপা লাভ করেছিল জয়দেব। তো বাসুদেব ঘোষ বলছে, ভাগ্যগুণে ভার্যা পাওয়া যায়, তপস্যা করলে রাজা পাওয়া যায়। তপস্যা করে রাজা হয়েছিল কে? 5 বছরের ধ্রুব মহারাজ। এতটুকুন ছেলে গভীর জঙ্গলে গিয়ে ওং নমঃ ভগবতে বাসুদেবায় বলে ভগবানকে ডাকতে লাগলো। তবে ভগবান দেখা দিয়েছিল কখন বলুন তো? যতক্ষণে তার গুরুকর্ণ হয়েছিল। যতক্ষণ গুরুকর্ণ হয়নি, ততক্ষণ ডাকটা তার বৃথা হয়ে গেল। আর যতক্ষণে গুরুকর্ণ হলো, তবেই আমার গোবিন্দ কৃপা করলে। সেগুলো অর্থাৎ তপস্যা করে রাজা হয়েছিল, আর পুণ্য সঞ্চয় করে পুত্র পেয়েছিল কে গো মা? কে বলুন তো? সত্য যুগে ধরা এবং দ্রোণ, যে কিনা হরিদাসের দোকানে স্তন বাধা দিয়েছিল। কেন দিয়েছিল? অতিথি সেবার কারণে। স্বামীর কাছে প্রতিজ্ঞা করেছিল, বাড়িতে যদি কোনোদিন অতিথি আসে, অতিথিকে ফিরিয়ে দিতে নেই বাবা। কি ফিরিয়ে দিতে হয়? কিন্তু আমরা অনেকেই বলি যে এখন হাতটা জোড়া আছে, অতিথি তুমি আজকে চলে যাও, কালকে এসো, তোমাকে ভিক্ষে দিয়ে দেব। কিন্তু মাগো,
যেদিন তুমি ফিরিয়ে দিলে দেখা গেল সেই দিনই ভগবান তোমার গৃহে আগমন হয়েছে। অথচ ভিক্ষে না দিয়ে যদি তুমি ফিরিয়ে দাও, অতিথি যদি কোনোদিন বাড়ির থেকে বিমুখ হয়ে যায়, অতিথির যে পাপ সেটা গৃহীকে লাগে, আর গৃহের যেটা পুণ্য সেটা অতিথি নিয়ে চলে যায়। তাহলে বাড়িতে অতিথি এলে কোনোদিন বিমুখ করতে নাই, ফিরিয়ে দিতে না। কেন? অতিথি যস্য ভগ্নাস্য গৃহাৎ প্রতি নিবর্ধতে শতস্র এই দুষ্কৃত দদ্দাৎ পূর্ণমাগারগচ্ছতি। কেন বললেন? অতিথি রূপী নারায়ণ দ্বারে দ্বারে করে ভ্রমণ, দ্বারে দ্বারে করে ভ্রমণ। হরি অতিথি রূপে নারায়ণ দাঁড়ে দাঁড়ি করি ভ্রমণ, দাঁড়ে দাঁড়ি করে ভ্রমণ। দেখো কোন কোন ভাগ্যবান পাই দর্শন, পাই দর্শন। কোন কোন ভাগ্যবান পাই দর্শন, পাই দর্শন। তাই বাড়িতে অতিথি এলে কোনোদিন ফিরিয়ে দিতে নেই। সেই ধরা দেবী এবং দ্রোণ ঠাকুর সেবা করেছিল, অতিথিকে সেবা দিয়েছিল, আর যে সেবায় সন্তুষ্ট হয়েছিল ভগবান নারায়ণ। বর চেয়েছিল, আমার ধরা দেবী দ্রোণ ঠাকুর বর চাইলেন, ঠাকুর আমাদের বর দেবে না? নিশ্চয়ই দেবে। বলো তোমরা কি বর চাও? বলে অন্য কোনো বর চাই না, শুধু একটা বর চাই, তুমি আমাদের সন্তান হয়ে এসো। হয়েছিল না মা? যে মাটার গর্ভে জন্ম নিল ভগবান, তাকে মা বলে ডাকে না, তার কোলে বসে স্তনপান করে না। অথচ যে মা তাকে প্রতিপালন করলো, তার কোলে খেলাধুলা করলো, তার কোলে বসে লীলা করলো, তাকে সন্তান রূপে প্রতিপালন করলো, সে হলো তার প্রকৃত মা। কেন? ভক্তের কাছে ভগবান সর্বদাই ঋণী থাকে। যদি কোনো ভক্ত তাকে একচিত্তে এক মনে ভালোবাসে, ভগবান বললে তুমি যদি আমার জন্য এক পা এগিয়ে যাও, আমি তোমার জন্য 4 পা এগিয়ে যাব। হ্যাঁ গো মা। তাহলে পুণ্য সঞ্চয় করেছিল কারা? সেই ধরা দ্রোণ, যারা পুণ্য সঞ্চয় করে পুত্র লাভ করেছে। পদ্মা, আমরা সেই পুণ্য সঞ্চয় করতে পারলাম না, তাই ভগবান আমাদের সন্তান দিল না। তবে শোনো পদ্মা, তুমি কাঁদছো কাঁদো, তবে আমার কাছে নয়, ভগবানের কাছে কাঁদো। ভগবান পুত্র দিল না বলে, সন্তান দিল না বলে কাঁদছো। যদি সন্তান দিত তাহলে কি কাঁদতো মা? না। दुख पड़ी तकरी भजेगा, सुख में भजे के न सुख में ही जखरी भजेगा, दुख से कहा कोई। दुख হলে গোবিন্দকে স্মরণ করা যায়, সুখী তো আমরা গোবিন্দকে ভুলে যাই। বাসুদেব ঘোষ বলে চলে গেলেন বাবা। পদ্মাবতী মা তিনি চলেছেন সুরধনী গঙ্গায় জল আনতে। সুরধনী গঙ্গার তীরে জল আনতে গিয়ে এপার থেকে ওপারে দেখলো বাবা, চোখটা পড়ে গেল। এপার থেকে ওপারে যখন তাকিয়েছে, দেখতে পেল একটি অপূর্ব দৃশ্য। দৃশ্যটা কি দেখলেন? এপার থেকে দেখতে পেল ওপারে সুন্দর একটা ছেলে বদনে হরিনামে গাইছে, দুটো বাহু তুলে নৃত্য করছে। আর সকল ছেলেরা আমার সেই ছেলেটাকে ঘিরে ঘিরে নাচছে। তারা সবাই মিলে কি গাইছে জানো? আহা, সেই যে ছেলেটা গাইছে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লঘ শ্রী কৃষ্ণের নামে রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। বলো বলো, ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লঘ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। দেখো যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে কয় আমার প্রাণে রে। যে জনা কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। বলো, ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লঘ শ্রী কৃষ্ণের
জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। আচ্ছা, মাঝখানে যে ছেলেটা আছে সে কিন্তু কৃষ্ণ নাম গাইছে, কিন্তু যারা পারিষদ আছে তারা কি বলছে বাবা? তারা বলছে শোনো শোনো, আমরা কিন্তু ওই গান গাইবো না। তাহলে তোমরা কি গাইবে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লগ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে বলো ভজ দেখি। গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ হরি বল। লহ গৌরাঙ্গীর নাম রে। জোরে জোরে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ বাবা খুব সুন্দর। লহ গৌরাঙ্গীর নাম রে। দেখো যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। যেই জন সবাই মিলে হরি বল। ভজি তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লগ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। দিনে গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে সে জন আমার হয় আমি কই তার রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লগ গৌরাঙ্গের নাম রে। আমা ওই ছেলেটা নবদ্বীপে সুরাধনী গঙ্গার এপারে দেখছে আমার কে বাসুদেব ঘরণী পদ্মাবতী, আর ওই পারে খেলছে আমার সেই ছেলেটা। যাকে দেখে যাকে দর্শন করে যাকে দেখার পরে আমার মায়ের মনে বাসনা জেগেছে। কি বাসনা? আহা, কার ঘরে ছেলে গো এত সুন্দর দেখতে, ওই ছেলেটা যদি আমার ছেলে হতো, ওই ছেলেটা যদি আমার ছেলে হতো, আমি ওকে প্রতিপালন করতাম, ও আমাকে মা বলে ডাকতো, আমি কত যত্ন করে মানুষের মতো মানুষ করে প্রতিপালন করতাম। হ্যাঁ গো মায়েরা, যাকে দেখে বাসনা করলো সেই ছেলেটাকে নদিয়ার চাঁদ গৌর সুন্দর। আচ্ছা বলুন তো মায়েরা, গৌরকে দেখে বাসনা করেছে ওই ছেলেটা যদি আমার ছেলে হতো, তাই না? তা এই বাসনা জাগলো মায়ের মনে, কিন্তু অন্তর্যামী ভগবান বলছে মা আমাকে দেখে তোমার বাসনা পেয়েছে, আমি যদি তোমার ছেলে হতাম তুমি আমাকে সন্তান রূপে প্রতিপালন করতে। কথা দিচ্ছি মা, আমি আসবো তোমার ঘরে তোমার সন্তান হয়ে। কারণ এ জগতে আমার কাছে যে যা বাঞ্ছা করে, যে যা বাসনা করে, আমি সেই মতো তার বাসনা পূর্ণ করি। যে যথার মাঙে প্রবর্তন্তে তাং তথৈব ভজাম্বক। যার যেমন ভাব তার তেমনই লাভ। হ্যাঁ? কেউ বলে ভগবান তুমি আমার কাছে আমার বন্ধু হয়ে যাও, ভগবান বলে তথাস্তু। কেউ বলে ভগবান তুমি আমার সন্তান হয়ে যাও, ভগবান বলে তথাস্তু। কেউ বলে ভগবান তুমি আমার স্বামী হয়ে যাও, তথাস্তু। কেউ বলে ভগবান তুমি আমার সখা হয়ে যাও। তমেব পিতা ছ তমেব বন্ধুশ্চ তমেব সখা তমেব মাতা, তুমি আমার সর্বদেবতে। তা দেখুন মা, মায়ের মনে বাসনা জাগলো, বাড়ি ফিরে গেল, জলের কলসটা ভর্তি করে, যমুনা গঙ্গার থেকে জল ভর্তি করে আপন গৃহে ফিরে গেল। বাড়ি ফিরে গিয়ে মনে মনে ভাবছে স্বামী কখন আসবে। স্বামী যখন বাড়ি ফিরেছে বাসুদেব ঘোষের কাছে বলছে, ওগো স্বামী, আমি তো তোমার স্ত্রী, তুমি আমার স্বামী।
হ্যাঁ গো, ইহ জগতে স্বামীর কাছে স্ত্রীরা কত কিছু চাওয়া পাওয়া থাকে, কত কিছু আশা থাকে। কিন্তু স্বামী, আমি তোমার কাছে কোনোদিনই কোনো কিছু চাইনি, আজ কিছু চাইবো, বলো তুমি আমায় দিতে পারবে? বাসুদেব ঘোষ বলে, আমার দেওয়ার সাধ্যের মধ্যে যদি থাকে, আমার যদি সমর্থের মধ্যে থাকে, আমি নিশ্চয়ই তোমায় দেব। বলো বলো পদ্মা, তুমি আমার কাছে কি চাও? জানো স্বামী, সুরধনী গঙ্গায় জল আনতে গিয়েছিলাম, আর জল আনতে গিয়ে দেখলাম নদীর ওপারে একটা ছেলে অতীব দেখতে সুন্দর, যাকে দর্শন করলে, যাকে একবার দেখলে নয়নে ফেরানো যায় না। ওগো স্বামী, তুমি দুধ ঘোলে ছানা মাখনে বিক্রয় করে এক আনা দু আনা করে তুমি আমার হাতে অর্থটা তুলে দাও। জানো স্বামী, এক আনা দু আনা করে জমাতে জমাতে আমার কাছে হয়েছে 1000 টাকা। আমি তোমাকে 1000 টাকা দেব। সেই 1000 টাকার বিনিময়ে নদীর ওপারে যে ছেলেটিকে আমি দেখেছি, ওই ছেলেটিকে আমায় তুমি কিনে এনে দাও, কিনে এনে দাও, কিনে এনে দাও। পদ্মা, তোমার কি মাথা খারাপ হয়েছে? কার ঘরে সন্তানকে তুমি দেখেছো টাকার বিনিময়ে সন্তান কিনতে চাইছো? বলো না পদ্মা, এমন কথা বলো না। এ জীবনে এমন কাজ আমি করতে পারবো না। স্বামী, আমি যে একটা সন্তান পেলাম না, তবে পরের সন্তানকে নিয়ে এসে যদি প্রতির পালন করে একটু মা ডাক শুনতে পাই, তাতেও যে আমার স্বাদ মিটে যায়। দাও না স্বামী, তোমার কাছে আমার এইটুকু চাওয়া, 1000 টাকার বিনিময়ে ওই ছেলেটাকে তুমি আমায় কিনে এনে দাও, কিনে এনে দাও। শোনো পদ্মা, জানি না কার ঘরের সন্তান, কার ছেলে, কে তার পিতা মাতা, কি তার নাম, তাকে দেখতে কেমন, কালো না ফর্সা, আমি কিছুই জানি না। তবে পদ্মা, টাকার বিনিময়ে কোনো মায়ের কাছ থেকেই আমি তার সন্তানকে কেড়ে আনতে পারবো না, আমি পারবো না, আমি পারবো না। বেশ, তবে শোনো স্বামী, সন্তান যদি তুমি না এনে দাও, ওই ছেলেটাকে যদি না এনে দাও, আমি তবে তোমার চরণে কথা দিচ্ছি, আমি আত্মহত্যা করব। এই তুমি কি বলছো পদ্মা? তুমি আত্মহত্যা করবে? তুমি কি জানো না পদ্মা, জীবনে কোনো মানুষকে কোনোদিন আত্মহত্যা করতে নেই। আত্মহত্যা করা মহাপাপ, অপরাধ। যে মানুষ আত্মহত্যা করে তাকে 60,000 বৎসর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। 7 জন্ম তাকে মানুষ জন্ম পেতে হয় না। চিন্তা করে দেখো গো পদ্মা, এই যে সুন্দর দেহটা পেয়েছি, যেটা ভজনের দেহ, যেটা কৃষ্ণ বলার দেহ, যেটা গৌর বলার দেহ পেয়েছি আমরা। 84 লক্ষ জনে করিয়া ভ্রমণ, বহু কষ্টে পেলাম মানব দুর্লভ জনম। একটা দুটো জনম নয়, 84 লক্ষ বার জনম ফের করেছি। আর প্রতিটা জনমে কাঁদতে কাঁদতে ভগবানের চরণে কাকুতি মিনতি করে বলেছি, ঠাকুর, জীবনে এমন একটা দেহ দাও, যে দেহ দিয়ে তোমার সেবা করতে পারবো, তোমার নাম গাইতে পারবো। এমন একটা দেহ দাও, যে দেহ পেলে তোমার ভজন করতে পারবো। তাহলে চিন্তা করে দেখো গো পদ্মা, পেলাম মনুষ্য জনম, সর্বশ্রেষ্ঠ মানব জনম। প্রত্যেকটা জীব সৃষ্টি করেছে ভগবান, কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হলো মনুষ্য জীব, যার মধ্যে, যাদের মধ্যে অর্থাৎ সব কিছু পরিপূর্ণ দিয়েছে, তাই না? তাহলে এত কিছু পাওয়ার পরেও তুমি বলছো তুমি আত্মহত্যা করবি? করো না পদ্মা। এ জীবনে এ কথা বলাও মহাপাপ, শোনাও মহাপাপ। যারা অতি মূঢ়, যারা মূর্খ, তারা আত্মহত্যা করে। হ্যাঁ গো মা, আত্মহত্যা কারা করে? দুঃখ করলে, কষ্ট করলে, যন্ত্রণা পেলে, পোকামাকড় মারার জন্য বিষ বেরিয়েছি, সেটা খেয়ে মরে যাচ্ছে। ও বাবা, তাতে এখন হচ্ছে না, চুলের রং বেরিয়েছে, তাকে খেয়ে মরে যাচ্ছে।
আরে কষ্ট করলে দুঃখ করলে দুটো দিন কোথাও চলে যা, হরিনাম কর, গ্যারেন্টি দিয়ে বলে গেলাম। যখনই কষ্ট পাবি দুঃখ পাবি, আধ ঘন্টা 1 ঘন্টা আধো ঘন্টা 10 মিনিট 5 মিনিট বসে একটু হরিনাম করবি, দেখবি সকল জ্বালা দূর হয়ে যাবে। এটাই গৌর করি বল। তাহলে ভগবানকে বিশ্বাস করলি না, ভগবান এত এত পথ দেখিয়ে গেল, সেই কথাগুলো মেনে চলতে পারলি না, অথচ চট করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে নে। ভাবিতে উচিত হয় প্রতিজ্ঞার আগে, হ্যাঁ গো পদ্মা, এ জন্মে এমন কাজ করো না, আত্মহত্যা করো না। বাসুদেব ঘোষ বড় চিন্তায় পড়েছে, না জানে মেয়ে মানুষ তো, যদি কোনোদিন কোনো সময় দুঃখ পেয়ে যন্ত্রণা পেয়ে যদি আত্মহত্যা করে ফেলে। বাসুদেব ঘোষ বলছে, পদ্মা, যে ছেলেটাকে তুমি দেখেছো আমি তাকে নয়নে দর্শন করি না, তাকে দেখতে কেমন জানি না, তার পিতা মাতাকে জানি না, তার বাড়ি কোথায় জানি না। আমি তোমাকে কথা দিচ্ছি পদ্মা, যে ছেলেটাকে তুমি দেখেছো আমি তোমাকে ছেলে এনে দেব, তবে সেই ছেলেটাকে আমায় একবার দেখতে দাও। আমি কথা দিচ্ছি আমি তোমাকে ছেলে এনে দেব। স্বামীর কাছে কথা, স্ত্রীর কাছে কথা দিলে আমি ছেলে এনে দেব, কিন্তু কথা তো দিলেন বাবা, কোথায় কি স্ত্রী আত্মহত্যা করে বসে ভয়ে কথা দিয়ে দিলেন, কিন্তু ছেলে পাবো কোথায়, চিন্তা করছে মা। হ্যাঁ, পরের দিন সকালবেলা চললেন কোথায়, সেই না সুরধনী গঙ্গার তীরে। আহা, সুরধনী গঙ্গার তীরে চলেছে আর বদনে বলতে বলতে চলেছে, কৃষ্ণকে সব কংসারে গোপীজন বল্লভ সৌরী, কৃষ্ণকে কংসারি গোপীজন বল্লভ সৌরি। বলো বলো, কৃষ্ণকে সব কংসারি গোপীজন বল্লভ সৌরী। কৃষ্ণকে সব কংসারি গোপীজন বল্লভ সৌরি। তুমি গোপীজন বল্লভ সৌরী, গোপীজন বল্লভ সৌরি। রাধা রমণ রাস বিহারী, কৃষ্ণকে সব কংসারি গোপীজন বল্লভ সৌরি। বল কোথায় আছো বাঁকা বংশীধারী, কোথায় আছো বাঁকা বংশীধারী। তুমি কোথায় আছো বাঁকা বংশীধারী, কোথায় আছো বাঁকা বংশীধারী। প্রভু একবারে সে দেখা দাও মুরারি, বল কৃষ্ণকে সব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গোপীজন বল্লভ সৌরি, কৃষ্ণকে সব কংসারি গোপীজন বল্লভ সৌরি। এসব গোপীজন বল্লভ সৌরী, এস গোপীজন বল্লভ বল্লভ বদনে কৃষ্ণ নাম গাহিতে গাহিতে চললেন সুরধনী গঙ্গার তীরে, আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কোথায় সেই ছেলে, এক দৃষ্টিতে দেখছে, গঙ্গার এপার থেকে ওপারে তাকিয়ে আছে। কোথায় সেই ছেলে যাকে আমার পদ্মা দেখেছে। বলতে বলতে মা কিছুক্ষণ পরে দেখতে পেল নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর তার সকল পারিষদ বর্গ সঙ্গে করে নিয়ে হরিনাম গাহিতে গাহিতে চলেছে সুরধনী গঙ্গার তীরে। এপার থেকে দেখতে পেল আমার বাসুদেব ঘোষ। যখনই দেখতে পেল মা,
হ্যাঁ গো মা, ভক্ত পারে ভগবানকে জানতে আর ভগবান পারে ভক্তকে জানতে। ভক্ত জানতে পারলেন, কেন জানতে পারবে না? যিনি বৃন্দাবনে এক এক গোপী, এক এক ব্রজবাসী, আগত কলিকালে গৌর হরির এক এক পার্শ্বদ রূপে জন্ম নিয়েছে, তার মধ্যে একজন হলো কে? আমার বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষ দেখতে পেল গৌর হরি আসছে। গৌর হরিকে দর্শন করা মাত্র তার স্তুতি করতে লাগলেন, ভজন করতে লাগলেন, প্রণাম জানাচ্ছে আজকের গৌর হরির চরণে। আজানু লম্বিত ভোজ লম্বিত ভুজা কনকায় অবদাতু অবদাতু সংকীর্তনৈ কপিতর পতিতর কমলায় কাক্ষ কমলয়ত বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পালন বন্দে জগৎ প্রিয় কৌরব করুণার অবতার। করুণায় অবতার অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তার। হরি অবতারের সাথ গোরাই অবতার কেন না ভজিলে তারে ওরে করিলি রে বাস গেল না প্রিয়াস, হরি করিলি রে বাস গেল না পিয়া তোদের আপন করম ফেরে, আপন করম ফেরে, আপন কর্ম ফেলে আপন কর্ম ওরে কনটকের তরু সদাই সেবিলি অমৃত পাওয়ার আসে। দেখো দেখো প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, কল্প তরু গৌরাঙ্গ তাহারে ভাবিলি মিছে, তাহারে ভাবিলি মিছে, তাহারে ভাবিল মিছে তাহারে ভাবিল বলে গেল গেল জন আমাদের বৃথা গেল, গেল জন বৃথা গেল অগ কৃষ্ণ চরণ না ভজিয়া গেল গেল জন বৃথাই গেল, কৃষ্ণ চরণ না ভজিয়া ওরে গেল জনম বৃথাই গেল, কৃষ্ণ চরণ না ভজিয়া গেল জনম বৃথাই গেল, কৃষ্ণ চরণ না ভজিয়া ওরে গেল গেল জনম আমাদের বৃথা গেল, কৃষ্ণ চরণ কৃষ্ণ চরণ না ভজিয়া হরি বল। গেল জনম বৃথায় যে গেল কত সুন্দর পদাবলী, অর্থাৎ কি বললেন? অবতার সার গোরা অবতার কেন না ভজিলি তারি, করি নিরেবাস গেল না প্রিয়াস আপন করম ফেরে। নির বলতে কি গো মায়েরা? করি নিরেবাস। নির বলতে আমরা নিরেবাস করেছি। নির বলতে কি গো মা? জল, তাই না? করি নিরেবাস গেল না প্রিয়াস, অর্থাৎ সংসারে চাইতে 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 সব কিছু হলো তবু আশা মেটে না। করি নিরেবাস গেল না প্রিয়াস আপন কর্ম ফেরে, কণ্টকের তরু সদাই সেবিলি। তরু বলতে একটা বৃক্ষ, তাই না? তরু বলতে একটা গাছ। তাহলে যে গাছটাকে সেবা করলাম, যত্ন করলাম, ভালোবাসলাম, সেটা হলো একটা বৃক্ষ। আর যে গাছটাকে ভালোবাসলাম সেটা শুধু কাঁটাময়।
কণ্টকেরও তরু সদাই সেবিলি, অমৃত পাওয়ার আসে। যে সংসারটাকে এত ভালোবাসলি, এত যত্ন করলি, এত সুন্দর করে গড়ে পিঠে মানুষের মতো মানুষ করলি, সেটা হলো কাঁটার গাছ, কাঁটার বৃক্ষ। প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার, প্রেমের কল্পতরু হলো কি? আমার কল্পতরু একটা বৃক্ষ, আর সেই কল্পতরু বৃক্ষটা হলো কি? আমার গৌর সুন্দর। তাহলে প্রেমের কল্পতরু গৌরাঙ্গ সুন্দর, তাহারই ভাবিলি মিছে। হ্যাঁ গো মা, তাহলে মিছে ভাবতে ভাবতে আমাদের প্রেম এলো না, ভক্তি এলো না, তাই গৌর কৃপা পেলাম না। গৌর চরণে স্তুতি করলেন, ভজন করলেন, গৌরকে দূর থেকে প্রণাম জানালো। বাসুদেব ঘোষ বলছে, গৌর হ্যাঁ গো ভগবান, তোমার ভক্ত বাসনা করেছে, সে তোমার সন্তান রূপে প্রতিপালন করতে চায়। তবে এসো গৌর, আমার ভক্তের অর্থাৎ তোমার ভক্তের বাসনা পূর্ণ করবার জন্য তুমি আমার ছোট্ট পর্ণকুটিরে এসো গৌর। গৌর চরণে প্রণাম করে বাসুদেব ঘোষ বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে গিয়ে পদ্মা দেবীকে বলছে, জানো পদ্মা, যে ছেলেটাকে তুমি দেখেছো আমিও তাকে দেখেছি। সেই ছেলেটা কি জানো? সে হলো নদিয়ার চাঁদ গৌর সুন্দর। যেগুলো ননি হঠাৎ সচি মায়ের নয়নের মণি, হৃদয়ের মণি, একমাত্র সন্তান বেঁচে আছে নিমাই, তাকে তুমি সন্তান রূপে প্রতিপালন করতে চাও? বলে, হ্যাঁ গো স্বামী, দাও না গো, ওই ছেলেটাকে টাকা দিয়ে কিনে এনে দাও না গো। বলে, টাকা থাকলে গৌর আসে না, টাকা থাকলে নিমাই আসে না, টাকা থাকলে ভগবান বাড়িতে আসে না, যদি তার পূর্ব অর্জিত পুণ্য সঞ্চয় না থাকে আসে না। এটা তো বাসুদেব ঘোষ জানে যে টাকা দিয়ে গৌরকে আনা যাবে না। কি করে যাবে বলো মা? যে অর্থাৎ যে মাটার 9টা সন্তান হারিয়ে গেছে না মা, সচি মায়ের পরপর করে 8টা কন্যা সন্তানগুলো, সকল কন্যাগুলো মরে গেল। নবম গর্ভে এলো বিশ্বরূপ, ব্রহ্মচারী হয়ে সন্ন্যাসী হয়ে চলে গেল। দশম গর্ভে এলো কে? নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর। তাহলে বলুন মা, টাকার বিনিময়ে যদি বলি, সচিমাকে যদি বলা হয়, মাগো তোমার ওই গৌরকে 1000 টাকার বিনিময়ে তুমি আমায় বিক্রয় করে দাও, ও মায়েরা তোমরা পারবে তোমাদের একটা সন্তানকে দিতে? 1000 কেন, 1 লক্ষ টাকা দেব, 1 কোটি টাকা দেব, তোমরা কেউ পারবে তোমাদের সন্তানটাকে বিক্রয় করতে? দেবে না। কোনো মা তার সন্তানকে দেয় না। সম্পদের বিনিময়ে, অর্থের বিনিময়ে মা কি করবে জানো? পরের বাড়িতে কর্ম করবে, ঝিকিরি করবে, নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে প্রতিপালন করে, কিন্তু কোনোদিন সম্পদের বিনিময়ে, অর্থের বিনিময়ে সন্তান বিক্রয় করে না। সচিমা তো দেবেই না, কারণ একটাই সন্তান তার সম্পদ, একমাত্র নিমাই বেঁচে আছে, আর সবাই চলে গেছে। যে নিমাইকে মা গর্ভে ধরে রেখেছে কতদিন ছিল গো মা মায়ের গর্ভে? গৌর করি অর্থাৎ এই যে ছেলেটাকে দেখছো, এ মায়ের গর্ভে কতদিন ছিল বলো তো? কত? না, ঠিক করে বলো। 9 মাস 10 দিন পূরণ করলে ইহ জগতে সন্তান ভূমিষ্ঠ হয়। কিন্তু গৌর করি কতদিন ছিল? 13 মাস 13 মাস। মায়ের গর্ভে 13 মাস ছিল। জন্ম হলো কবে? ভগবান কি জন্ম কয়? অবতীর্ণ কয়, আবির্ভূত কয়। হয়েছিল কোন দিনটা গুমা? গৌর করি জন্মদিন মনে আছে? জন্মাষ্টমী। সেটা তো দাপর যুগে। এই কলিযুগে যে গৌর করি জন্ম নিয়েছে সেটা কবে? 25শে ডিসেম্বর। কবে এসেছিল? এতদিন কীর্তনে ঘুরছে, গৌর করি কবে এলো আর কবে গেল সেটা জানায় না। আমার নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর এসেছিল, আপনাদের মনে আছে, তবে সব তো আর মনে পড়ে না।
তবু একটু বলে দিই, গৌরহরি এসেছিল, দিনটা কিন্তু আমাদের কাছাকাছি চলে আসছে বাবা। ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, নদিয়াতে উদয় হলো আমার গোরা গুণমণি। গৌর গুণময় তাই গৌর হরি বল, হরি বল। মনে থাকবে ফাল্গুন পূর্ণিমা তিথি। তবে আজ এখন দিনগুলো সব পিছিয়ে গেছে, তিথিগুলো পিছিয়ে পড়েছে, তাই চৈত্র মাসে চলে গেছে, তাই না? ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, নদিয়াতে জন্ম নিল আমার গোরা গুণমণি। তাহলে মায়ের গর্ভে কতদিন ছিল? 13 মাস। 13 মাস হয়েছে বাবা। হাগুমা, গৌরহরির মামা দাদু ছিল, একজন বিশাল মহান ব্যক্তি ছিল গৌরহরির মামা দাদু। তো যখন 11 মাস হয়ে গেল, 10 মাস পেরিয়ে 11 মাস হয়ে গেছে, সচিমা কাঁদছে, স্বামীর কাছে জগন্নাথ মিশ্রকে বলছে, স্বামী যাও না গো, একবার আমার বাবাকে নিয়ে এসো না গো। আমার মনে বলছে আমার একে একে সব সন্তান চলে গেছে, 10ম গর্ভে যে সন্তান আসছে সেও আমার বেঁচে নাই। সচি, তুমি কি করে জানলে তোমার সন্তান বেঁচে নাই? হ্যাঁ গো স্বামী, গর্ভে সন্তান কোনো সাড়া করছে না, কোনো সাড়া পাচ্ছি না। ওগো স্বামী, আমার মনে কয় 10 মাস পেরিয়ে গেল, 11 মাস হয়ে গেল, এখনো সন্তান ভূমিষ্ঠ করছে না। তাহলে কি মনে হয় সন্তান আমার বেঁচে আছে? যাও না স্বামী, একবার আমার বাবাকে আমার কাছে নিয়ে এসো না গো। গৌরহরির মামা দাদু হলো, যার নাম হলো নীলাম্বর চক্রবর্তী। নীলাম্বর চক্রবর্তীর মাহাত্ম্য কি ছিল জানো বাবা? তিনি স্লেট খড়িতে কাগজ কলমে গণনা করতেন, আর গণনা করে ভবিষ্যৎবাণী বলে দিতেন। কি হতে যাচ্ছে, কি হবে, কি হচ্ছে, তিনি সব কিছু বলতে পারতেন। এটাই ছিল তিনার মাহাত্ম্য। তো সেই নীলাম্বর চক্রবর্তী বয়স হয়ে গেছে, হাঁটতে চলতে পারে না। মেয়ে যখন আড়ি পেতেছে, মেয়ে যখন বলছে কাঁদতে কাঁদতে, আমার বাবাকে একবার নিয়ে এসো, আমি আমার বাবাকে জিজ্ঞেস করব আমার ছেলেটা বেঁচে আছে না মরে গেছে। নীলাম্বর চক্রবর্তীকে পালকিতে করে শ্বশুর মশাইকে জগন্নাথ মিশ্র নিয়ে এলো তার নিজের বাড়িতে। মেয়ের বাড়িতে বাবা এলে মেয়েরা কত আনন্দ হয়, কত খুশি হয়। কিন্তু নীলাম্বর চক্রবর্তী যখন এসেছিল, সচিমা হাউ হাউ করে কেঁদে বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে। নীলাম্বর চক্রবর্তী বলছে, মারে কি হয়েছে, তুই এমন করে কাঁদছিস কেন? জানো বাবা, আমার মন বলছে আমার গর্ভের ছেলেটা মরে গেছে। তুই কি করে জানলি মা? বলে, জানো বাবা, আমার গর্ভের সন্তান কোনো নড়াচড়া করছে না, কোনো সাড়া পাচ্ছে না, আমার মনে হয় সন্তানটা মরে গেছে। দাঁড়া মা, আমি তোকে এক্ষুনি বলে দিচ্ছি তোর সন্তান বেঁচে আছে কি মরে গেছে। বাবা মেয়ে মুখোমুখি বসেছে। বাবা মেয়ে মুখোমুখি বসে বাবা যখন স্লেট খড়ি নিয়ে কাগজ কলম নিয়ে গণনা করতে যাচ্ছে, মায়ের গর্ভের ভেতর থেকে কে যেন বলে উঠছে, আই বুড়ো, কার গণনা করতে বসেছো? যে সারা বিশ্বের গণনা করে। তুমি করতে বসেছো আমার গণনা, আমি কবে আসবো? বা চমকে উঠেছে নীলাম্বর চক্রবর্তী। কে কে এমন করে আমায় বলে গেল? যখন ধ্যানের মধ্যে বসলে জানতে পারলেন মায়ের গর্ভের ভেতর থেকে স্বয়ং ভগবান বলে দিচ্ছে, এই বুড়ো, তুমি কার গণনা করতে বসেছো? নীলাম্বর চক্রবর্তীর নয়ন থেকে টক টক করে জল পড়ছে। সচিমাকে বলছে, মারে দাঁড়া, একটা প্রণাম করি তোকে। মেয়ে বলছে, বাবা আমি তোমার মেয়ে, তুমি আমার বাবা। বাবা হয়ে মেয়েকে প্রণাম করতে আসছো? বলছে, না রে মা, আমি তোকে প্রণাম করছি না রে মা, তবে তোর গর্ভের ভেতরে যে ভগবান আছে, আমি তার চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমি আমার ভগবানকে প্রণাম করছি, তোকে নয়। ওরে মা, আমি তোকে প্রণাম করিনি রে মা। সে কি বাবা? হ্যাঁ রে মা, তোর গর্ভে ভগবান আসছে, আসবে,
পূর্ণ লগ্নে পূর্ণিমা তিথিতে তোর সন্তান অবতীর্ণ হবে, আবির্ভূত হবে, আসবে তোর ঘরে ভগবান। জানিয়ে দিল আমার নীলাম্বর চক্রবর্তী। সত্যি বলছে বাবা, আমার ছেলেটা বেঁচে আছে? আছে। তাহলে বলুন মা, যে মায়ের 9টা ছেলে হারিয়ে গেছে, দশম গর্ভে এসেছে নিমাই, সেই নিমাইকে সচিমা বিক্রয় করবে? দেবে না। বাসুদেব ঘোষ বলে গৌরকে তো দেবেই না, তবে আমি গৌর পাবো কোথায়, গৌর পাবো কোথায়, গৌর পাবো কোথায়? রাত্রিবেলা ঘুমোতে পারেনি বাবা, সারা রাত চিন্তা করছে। চিন্তা করতে করতে মনে পড়েছে একজনের কথা। একজন, তিনি কে না বাসুদেব ঘোষের ছোট্টবেলার একজন বন্ধু ছিল। একসঙ্গে লেখাপড়া করেছে, একই সঙ্গে খেলাধুলা করেছে। জীবনে চলার পথে কিছুদিন হয়ে গেল, অনেক দিন হয়ে গেল, বন্ধুর সঙ্গে আর দেখা সাক্ষাৎ হয় না। বাসুদেব ঘোষ গয়লা ঘরের ছেলে, সে দুধ খোলে, ছানা মাখনো তোলে, কিন্তু ভাস্কর পটুয়া তিনি ঠাকুর তৈরি করেন, প্রতিমা গড়ে। হ্যাঁ গো মা, পটুয়া যার নাম হলো ভাস্কর পটুয়া। তো চিন্তা করতে করতে সেই বন্ধুটার কথা মনে পড়েছে। আচ্ছা, আমি আমার বন্ধুর কাছে যাই, ওই গৌরকে তো কোনোদিন সচিমা দেবে না। আমি আমার বন্ধুকে গিয়ে বলবো, বন্ধু জীবনে অনেক প্রতিমা তুমি গড়েছ, আমাকে একটি গৌর গড়ে দাও না গো। আজ আমার সেই বন্ধুর কথা চিন্তা করি পরের দিন সকালে বেলা বেরিয়েছে, বন্ধুর বাড়ি চলেছে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাবো গাবো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। গাইব তোমার ধ্যানা, কৃষ্ণ নাম হরি নাম। প্রভু নিঃশ্বাসে কিবা বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, তোমরা গাবো গাবো হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম। গাইব তোমার ধ্যানা, কৃষ্ণ নাম হরি নাম। দেখো সন্মুখে আধার রাতি, মোরা চলি দিশারি যাত্রী। সন্মুখী আধার রাতি, মোরা চলে দিশারি রাতি। পথ চলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে হরি নাম। পথ চলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে হরি নাম। পথ চলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে কৃষ্ণ নাম। হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, গাইব তোমার দেয়া তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নাম হরি নাম। তোমরা গাইবো গাবো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাবো গাবো হরি নাম, কৃষ্ণ নাম
বাড়িতে আছো বন্ধু? বন্ধু বাড়ির সম্মুখে গিয়ে ডাক দিচ্ছে বন্ধু বন্ধু বলে। ওদিকে ভাস্কর পটুয়া বেরিয়ে এসে বলছে, কে কে গো তুমি? এমন করে বন্ধু বন্ধু বলে ডাক দিচ্ছ, তোমার নাম কি? বলে আমার নাম হলো বাসুদেব ঘোষ। বাবা ওগো বন্ধু, এতদিন পরে আমার কথাটা তোমার মনে পড়েছে বন্ধু, তুমি এসেছো আমার ঘরে। বলো বন্ধু কেমন আছো তুমি? বলে আমি যেমন থাকি না কেন, তুমি কেমন আছো বলো বন্ধু। ভাস্কর পটুয়া বলছে আমি ভালো আছি, কিন্তু তুমি কেমন আছো বন্ধু? আমার বাসুদেব ঘোষ বলছে আমি ভালো নেই। কেন ভালো নেই? আমি যে সংসার করেছি, সংসার করেছি, সংসারে ততদিনই ভালো থাকা যায়, সংসারে ততদিনই ভালো থাকা যায়। কতদিন? যতদিন তুমি রোজগার করতে পারবে, যতদিন তুমি কর্ম করতে পারবে, যতদিন তুমি সকলের চাওয়া পাওয়া পূর্ণ করতে পারবে, ততদিন তুমি সবার কাছে ভালো থাকবে। যেদিন তুমি রোজগার করতে পারবে না, যেদিন তুমি কর্ম করতে পারবে না, তোমাকে ডেকেও জিজ্ঞেস করবে না বাবা তুমি কেমন আছো, কে মা তুমি কেমন আছো। তো শোনো বন্ধু, আমার স্ত্রী আমার কাছে বাসনা করেছে, আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি, ওই ছেলেটাকে তুমি আমায় কিনে এনে দাও। আচ্ছা বলো তো বন্ধু, ইহ জগতে কোনো মা কোনো বাবা তার সন্তানকে টাকার বিনিময়ে বিক্রয় করে না। তাই আমি তোমার কাছে এসেছি বন্ধু। তোমার জীবনে তুমি অনেক প্রতিমা গড়েছো, অনেক ঠাকুর গড়েছো, পারবে? দাও না গো, আমাকে মাটি দিয়ে একটা গৌর করে দাও, একটা গৌর করে দাও, একটা গৌর করে দাও। ভাস্কর পটুয়া বলে সে আবার কি ঠাকুর গো? গৌরকে? তাকে তো কোনোদিন নয়নে দেখলাম না, তাকে দেখতে কেমন জানি না, তাকে গড়তে কেমন জানি না, এ আবার তুমি কি ঠাকুরের কথা বলো? ও মা, এখনো আমাদের সনাতন ধর্মের কোনো মানুষ আছে যারা গৌর সম্পর্কে জানেই না, বোঝেই না, গৌরকে চেনে না। অর্থাৎ কলিকালের ভগবান হলো গৌর সুন্দর, সেই গৌর আমায় তুমি গড়ে দাও। ভাস্কর পটুয়া বলে বন্ধু, কোনো প্রতিমা গড়তে গেলে আমরা তার ছবিটা আগে দর্শন করি, তার আকৃতিটা আগে দর্শন করি, তবে একটি প্রতিমা গড়ি। তাহলে সেই গৌরকে তাকে না দেখলে আমি তাকে গড়ব কি করে? বাসুদেব ঘোষ বলছে শোনো বন্ধু, যদি গৌরকে দেখতে হয় তাহলে তোমাকে যেতে হবে সুরধনী গঙ্গার তীরে। যে সুরধনী গঙ্গার তীরে প্রতিদিন আমার গৌর আসে খেলা করতে, খনির নামের নৌকা খালি নিয়ে। ওখানে গেলে তুমি আমার গৌরকে দেখতে পাবে। সত্যি বলছো? বলে সত্যি বলছি। বেশ, তবে তুমি আমার কাছে কথা দাও বন্ধু, তুমি আমাকে গৌর গড়ে দেবে। কথা দিলাম আমি তোমাকে গৌর করে দেব, তা না বলে আমার স্ত্রী আত্মহত্যা করবে। ওগো বন্ধু, তাই বড় বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি বন্ধু, তুমি আমাকে একটি গৌর গড়ে দাও। বেশ, কথা দিলাম বন্ধু, আত্মহত্যার হাত থেকে রক্ষা করার জন্য আমি তোমাকে একটি গৌর গড়ে দেব দেব দেব। বাসুদেব ঘোষের কাছে কথা দিলেন ভাস্কর পটুয়া। তো ভাস্কর পটুয়া পরের দিন চলেছে গৌর দর্শন করতে। কোথায়? সুরধনী গঙ্গার তীরে। আহা, যেতে যেতে বদনে কৃষ্ণ নাম গাহিতে গাহিতে চলেছে। আহা, যাচ্ছে আর বদন ভরে বলছে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, সে জানারি কৃষ্ণ ভজে সে বড় চতুর, সে বড় চতুর। দেখো দেখো কৃষ্ণ নাম হরি নাম
বড়ই মধুর গো যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো সে বড় চতুর কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো সে জনার কৃষ্ণ ভজে সে বড় চতুর গো সে বড় চতুর বলো শ্যাম 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 বলো রাধে রাধে না শ্যাম 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 রাধে রাধে নাম বলো বলো শ্যাম 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 বলো রাধে রাধে না শ্যাম 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 বলো রাধে রাধে নাম হরি বল কৃষ্ণ নাম হরি নাম পরই মধুর গো যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো সে বড় চতুর কৃষ্ণ নাম হরে নাম বড়ই মধুর গো সে জনারি কৃষ্ণ মনে সে বড় চতুর গো সে বড় চতুর দেখো সে বড় চতুর গো সে বড় চতুর সে বড় চতুর গো সে বড় চতুর হরিনাম বলতে বলতে ভাস্কর পটুয়া চললেন কোথায়? সুরধনী গঙ্গার তীরে। সুরধনী গঙ্গার তীরে গিয়ে তাকিয়ে আছে কখন আসবে গৌর সুন্দর, আমি তাকে দর্শন করে একটা গৌর মূর্তি গড়ব। সারাদিন কেটে গেল। হ্যাঁ গো মা, সারাদিন সুরধনী গঙ্গার তীরে বসে আছে, সারাদিন কেটে গেল কিন্তু গৌর দর্শন পেল না। একদিন কেটে গেল গৌর দেখতে পেল না, দুদিন কেটে গেল গৌর দেখা দিলেন না, 3 দিনের বেলা ভাস্কর পটুয়া চোখের জলে বুক ভাসাই কেঁদে কেঁদে আমার গৌরকে ডাকছে, গৌর একবার তুমি দেখা দাও, তুমি দেখা না দিলে আমি যে তোমার মূর্তি গড়তে পারবো না, তবে তুমি একবার কৃপা করে আমায় দেখা দাও। সুরধনী গঙ্গার তীরে ধুলায় পড়ে গড়াগড়ি যাচ্ছে আমার ভাস্কর পটুয়া। নবদ্বীপের ধুলা যখন সারাঙ্গে লেপন হলো, হাগমা ভক্ত পদ রজ সাধু পদ রজ সেটা যদি অঙ্গে লেপন হয় ভক্তির উদয় হয়। যখনই ভক্তির উদয় হলো, প্রেমষ্ট বরিশন হলো, ভগবান থাকতে পারলেন না। এমতো সময় ভক্তের ডাকে ভক্তের সম্মুখে দাঁড়িয়েছে আমার গৌর সুন্দর। গৌরকরীকে দর্শন করলো, চক্ষু মিলন করে তাকিয়ে দেখলো সম্মুখে দাঁড়িয়ে আছে গৌর মূর্তি। গৌরকরীকে দর্শন করে ভাস্কর পটুয়া সুরধনীর তীর থেকে 1 চালা মাটি তুলেছে। মাটি তুলে প্রথম দিনে কি গড়ছে গো মা? প্রথম দিনে কোথা থেকে গড়ে? মাথা থেকে? কি গো মায়েরা, ঠাকুর যখন তৈরি হয় কোথা থেকে হয়? পা থেকে? সত্যি না মাথা থেকে? হ্যাঁ, মাটি থেকে তো ঠাকুর তৈরি হয়, কিন্তু ঠাকুর যখন তৈরি হয় তখন পা থেকে গড়ে না মাথা থেকে গড়ে? চরণ থেকেই গড়ে, গড়ে না মা? অর্থাৎ আগেই ভগবানের চরণ সার করতে কয়, তাই চরণাশ্রয় করার পরে তার দেহটা গড়া হয়। হ্যাঁ গো মা, ভাস্কর পটুয়া করলেন কি? প্রথম দিনে গড়ছে। কি করছে? প্রথম দিনে পটুয়া চরণ গড়িল, প্রথম দিনে পটুয়া চরণ গড়িল, দ্বিতীয় দিনে পটুয়ায় আমার কোটি দেশ গড়িল, দ্বিতীয় দিনে পটুয়া আমার কোটি বেশ গড়িল, দেখো তৃতীয় দিনে পটুয়ায় আমার উদর গড়িল, তৃতীয় দিনে পটুয়া আমার উদর গড়িল, চতুর্থ দিনে পটুয়ায় আমার বক্ষ দেশ গড়িল, চতুর্থ দিনে পটুয়া আমার বক্ষ বেশ গড়িল, দেখো পঞ্চম দিনে পটুয়ায় আমার গল দেশ গড়িল, পঞ্চম দিনে পটুয়া আমার গল বেশ গড়িল, ষষ্ঠ দিনে পটুয়ায় আমার মনেতে ভাবিল, ষষ্ঠম দিনে পটুয়া আমার মনেতে ভাবিল। গৌরের সারা দেহটা গড়েছে মা, দেহটা গড়েছে, কিন্তু বদন
সেটা কিন্তু করতে পারছে না। হ্যাঁ গো মা, কাঁদতে কাঁদতে গৌর চরণে বলছে, গৌর তোমার দেহটা গড়েছি, তোমার সোনার রূপ, সোনার গৌর সুন্দর তুমি। হ্যাঁ গো, তোমার বদনটা আমি গড়তে পারছি না ঠাকুর, তোমার নিজের বদন, তোমার নিজের দেহ তুমি নিজেই গড়ে না। আবার সুরধ্বনি গঙ্গার তীর থেকে এক চালা মাটি তুলে হরিনাম গাইতে গাইতে সুন্দর করে একটা গৌর মূর্তি গড়ছে। একটা মাটির গৌর মূর্তি গড়ে আপন গৃহে নিয়ে গেল, সেটাকে সাদা কাপড় একটা চাপিয়ে রেখেছে বাবা। বাসুদেব ঘোষ 10 দিন পরে যখন বাসুদেব ঘোষ এসেছে বন্ধুর কাছে, বন্ধু দাও দাও, গৌর গড়েছ, তবে আমার গৌরকে তুমি আমায় দাও। ভাস্কর পটুয়া বলে, শোনো বন্ধু, জীবনে অনেক প্রতিমা গড়েছি, কিন্তু এত ভালোবাসিনি। আচ্ছা পারো না বন্ধু, গৌরকে আমায় দিয়ে যাও, অন্য কোনো দেবদেবী তুমি নিয়ে যাও। বাসুদেব ঘোষ বলে, শোনো শোনো, জীবনে আমি একজনকে ভালোবেসেছি, সে কে জানো? আমার গোবিন্দ, আমার গৌর, আমার নিতাই, এদেরকে আমি ভালোবেসেছি, অন্য কোনো দেবদেবী আমার প্রয়োজন নাই, তুমি আমার গৌরকে দাও। শোনো বন্ধু, একটা কথা জানবে, গাছের গোড়ায় জল দিলে তার শাখা প্রশাখা সবাই ভালো থাকবে, ঠিক তেমনি যদি কোনো ভক্ত গৌর আশ্রয় করে, গৌর চরণ আশ্রয় করে, গোবিন্দের চরণ আশ্রয় করে, তাকে আর কোনো দেবদেবীর সেবা করা লাগে না। নিতাই গৌর হরিবোল হরিবোল। আহা, বাসুদেব ঘোষ বলছে, দাও বন্ধু, ওই মাটি দিয়ে গড়া গৌর তুমি আমায় দাও। বেশ, মাটির গড়া গৌরকে নিয়ে এসে বলছে, বন্ধু এই নাও, আমি তোমার হস্তে তুলে দিলাম মাটির গৌর, তুমি নিয়ে যাও। বাসুদেব ঘোষ সেই মাটি দিয়ে গড়া গৌরকে বক্ষে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, শোনো গৌর, আজ থেকে তুমি আমার ছেলে, আমি তোমার বাবা। বলুন তো মায়েরা, কতখানি ভালোবাসা থাকলে, কতটা প্রেম থাকলে, কত ভক্তি থাকলে মাটির গৌরকে বলা যায়, তুমি আমার ছেলে, আমি তোমার বাবা। এখানে তো গৌর এসেছে গো মা। কেউ একবার জিজ্ঞেস করেছে যে গৌর করি তুমি কেমন আছো? জিজ্ঞেস করেছে কেউ? কেউ বলেনি। কিন্তু 1 বছরে যা যা দুঃখ কষ্ট যা কিছু আছে, আমার ছেলের মঙ্গল করো, স্বামীর মঙ্গল করো, সংসারের মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, আমাদের সকলের দুঃখের কথাটা আমার গৌর চরণে সঁপে দিলাম, তুমি সবাইকে ভালো রাখো। কিন্তু একবারও জিজ্ঞেস করে দেখি নাই যে গৌর তুমি কেমন আছো, ওগো নিতাই তুমি কেমন আছো? হ্যাঁ গো মা, ভগবানের দুঃখ হয় না, দুঃখ হয় না ভগবানের? শত শত দুঃখ নিজের কাঁধে বয়ে চলেছে আমার ভগবান, সকলের দুঃখ বহন করছে আমার ভগবান, সবাইকে যত চেষ্টা করছে ভালো রাখার জন্য, কিন্তু সেই ভগবানকে আমরা দোষ দিতে ভুলে যাই না। আজ আমার বাসুদেব ঘোষ বলছে, চলো গৌর নিয়ে যাই আমার ছোট্ট পর্ণকুটিরে। শোনো গৌর, আজ থেকে তুমি ছেলে, আমি তোমার বাবা। তবে শোনো গৌর, তোমাকে কত জনায় কত মিষ্টি মিষ্টান্ন দিয়ে সেবা দেয়, আমি কিন্তু তোমায় এত কিছু দিতে পারবো না। আমার যা কিছু আছে আমি তোমার চরণে সেবা দেব। তবে আমি কি করব জানো? নয়নের জলে চরণ ধোয়াবো, হে দয়াময় হৃদয় আসনে তোমারই বসাবো। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তোমারে বসাবো
জলে চরণ ধোয়া হৃদয় আসনে তোমারে বসাবো নয়নের জলে চরণ ধোয়াবো হৃদয় আসনে তোমারে বসাবো ওগো দয়াময় তুমি কৃপা করো দয়াময় করুণা করো। নয়নের জলে চরণ ধোয়াবো প্রভু তোমারি গুণগান আকাশে বাতাসে তোমারি গুণগান আকাশী বাতাসে দেখো ভেলা আই ভাসাবো রঘুনন্দন হরি রাম রাম হরে সীতাপতি পাবন রাধে রাধে রাম হরে জয় রাম সীতারাম 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 তাই গৌর হরিবল হরিবল সীতারাম জয় রাম সীতারাম জয় রাম সীতারাম জয় রাম বাসুদেব ঘোষ নয়ন জলে বক্ষটা ভেসে যাচ্ছে নয়নের জলগুলো টকটক করে মাটির গৌর চরণের পড়ছে গৌরকে বক্ষে জড়িয়ে ধরে বলছে চলো গৌর ছোট্ট পর্ণকুটিরে তোমায় নিয়ে যাই বেশি কিছু দিতে পারবো না আমি যা খাই না কেন তোমার চরণে নিবেদন করে প্রসাদ পাবো চলো গৌর ওদিকে পদ্মাবতী মা করেছে কি কত রকমের খাবার তৈরি করেছে ছেলে আসবে বাড়ি মিষ্টি মিষ্টান্ন তরি তরকারি রন্ধন করেছে ছানা মাখন রেখেছে ছেলে বাড়ি এলে কোলে বসে খাইয়ে দেবে হ্যাঁ গো মা পাড়া প্রতিবেশীকে ডেকে ডেকে বলছে শোনো আজ থেকে কেউ আমাকে বলতে পারবে না যে আমি বন্ধা নারী কেন জানো শশীর দুলাল নিমায়া আমার দুলাল নিমায়া বলবো শশীর দুলাল নিমায়া আমার সচির দুলাল নিমায়া আমি গর্ব করিয়া বলবো গো গর্ব করিয়া বলবো গো আমি গর্ব করিয়া বলবো গো গর্ব করিয়া বলবো গো দেখো শশীর দুলাল নিমায়া আমার সচির দুলাল নিমায়া সচির দুলাল নিমায়া সচির দুলাল নিমায়া আজ থেকে সবাইকে বলতে হবে শশীর দুলাল হলো আমার ছেলে বা ছেলে এখনো বাড়ি আসেনি মা পরের ছেলেকে নিয়ে মাতামাতি শুরু করেছে কত আনন্দ করছে দেখতে দেখতে বাসুদেব ঘোষ কোলে করে বাড়ি এসেছে বাড়ি এসে ডাক দিচ্ছে পদ্মা ওগো পদ্মা আমি গৌর এনেছি পদ্মা আমি তোমার ছেলেকে এনেছি স্বামী আমার ছেলে এনেছো দাও ওকে আমার কোলে দাও ওকে একবার আমার কোলে দাও গৌর আয় গৌর একবার তুই মা বলে দাও দাঁড়াও পদ্মা খবরদার গৌরকে তুমি স্পর্শ করো না ওর গায়ে হাত দিও না বলে কেন কেন জানো শশীমা যখন তার গৌরকে বিদায় দিয়েছিল মা যত কাঁদছে ছেলে তত কাঁদছে মা কাঁদবে না আমার নিজের ছেলেকে অন্যের হাতে তুলে দিচ্ছি মা কাঁদবে না মা যত কাঁদছে ছেলে তত কাঁদছে
জানো ছেলেটা কাঁদতে কাঁদতে মায়ের কোলে ঘুমিয়ে গেল। ঘুমন্ত ছেলেকে আমার কোলে দিয়ে সচিমা বলে দিয়েছে, শোনো বাসুদেব ঘোষ, আমার ছেলে যতক্ষণ না ঘুম ভাঙবে ততক্ষণ যেন কেউ জোর করে আর ঘুমটা ভাঙিয়ে না দেয়। তাহলে কি হবে জানো, যার ছেলে আবার তার কাছে চলে যাবে। বলো পদ্মা, তুমি কি চাও তোমার গৌর তার মায়ের কাছে ফিরে যাও? না, তুমি কি বলছো? আমার গৌর আমার কাছে থাকবে। বেশ, মনে মনে কত আশা করেছিলাম, ছেলে বাড়ি আসবে, মা বলে ডাকবে, আমি তাকে কোলে নেব, ক্ষীর সর ছানা মাখন খাওয়াবো, সে আমায় মা মা বলে আমার এতদিনের জ্বালা জুড়িয়ে দেবে। বেশ, ওগো ঠাকুর, তুমি আমার কত পরীক্ষা নেবে ঠাকুর, আমিও প্রস্তুত হয়ে আছি, আমিও তোমার কাছে হার মানব না। দেখি কতদিনে তোমার কৃপা কয় করুণা কয়। বাসুদেব ঘোষ বলে, তবে যাও পদ্মা, পাশের ঘরে একটা বিছানা করে দাও, আমি গৌরকে শয়ন করিয়ে দিয়ে আসি। কাঁদতে কাঁদতে গিয়ে পাশের ঘরে বিছানা করলেন। বাসুদেব ঘোষ গৌরকে নিয়ে গিয়ে শয়ন করিয়ে দিয়ে একটা সাদা কাপড় চাপিয়ে দিয়েছে। দরজাটা বন্ধ করে দিয়ে পদ্মাকে বলছে, জানো পদ্মা, আজকের আমার এক বন্ধু বাড়িতে যাওয়ার কথা আছে, আমি ওখানে যাচ্ছি, আমার আসতে একটু রাত হবে, তুমি যেন চিন্তা করো না। সে কি, ছেলে বাড়ি এলো, তুমি যাবে তোমার বন্ধু বাড়ি, এ কি সম্ভব? বলে, হ্যাঁ গো, ছেলে তো এখন ঘুমিয়ে আছে, আমি যাব আর চলে আসবো, তুমি আমার জন্য চিন্তা করো না। সত্যি কি বাসুদেব বন্ধুর ঘরে গিয়েছিল? না, কিছুক্ষণের জন্য আড়ালে চলে গেল। ভয় হলো মা, মাটির গৌর সে যে বড় কঠিন, সে তো কোমল নয়, সে যে অচল গৌর, যদি তাকে স্পর্শ করে তাহলে আমার জানতে পারবে পদ্মা আমি মাটির গৌর এনেছি। যদি পদ্মা আমার আত্মহত্যা করে। কিছুক্ষণের জন্য বাইরে চলে গেল, আড়াল থেকে দেখছে, দেখি আমার পদ্মা কি করে। এদিকে পদ্মাবতী মা ঠিক দরজার সম্মুখে বসেছে, চোখের জলে বুক ভাসাইয়ে কেঁদে কেঁদে বলছে, এসো সুন্দর লাল যশোদা দুলাল, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী, এসো সুন্দর লাল যশোদা দুলাল, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী, এসো সুন্দর লাল, এসো যশোদা দুলাল, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী, তুমি সুন্দর লাল যশোদা দুলাল, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী, ও গয়া কি বারাসিয়া দেখা দাও হরি, একবার দেখা দাও হরি, প্রভু রাখই তাপিত পরাণ, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী, সুন্দর রাম যশোদা দুলাল,
বৃন্দাবন বিহারী হে বৃন্দাবন বিহারী। হে প্রভু ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না, ওগো ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না। ইহাই বেদেতে শুনি বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। এসো সুন্দর হৃদয় গৌর হরি বল হরি বল। বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। এসো সুন্দর লা হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকা কান্ত হরি রাধা নমস্তো কৃপা করো দয়াময়, আমার সন্তানের ঘুমটা তুমি ভাঙিয়ে দাও। আমি যে কত আশা করে বসে আছি সন্তানের মুখে একটু মা ডাক শুনবো বলে। ভগবান করুণাময় কৃপাময়, মাটির গৌরের মধ্যে স্বয়ং ভগবান গৌর অবতীর্ণ হয়েছে। আপন গৌর প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে মাটির গৌরের মধ্যে। উদয় কল গৌর সুন্দর ছোট্ট পর্ণ কুটিরের মধ্যে আমার গৌর এসে মা মা বলে ডাকছে। মা ও মা, কে 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 ডাকে মা মা বলে? তবে কি আমার ছেলের ঘুম ভেঙে গেছে? কপাট খুলে দেখতে পেল বিছানায় বসে আছে আমার গৌর মূরতি। খোকা, তোমার ঘুম ভেঙে গেছে? তোর বড় খিদে পেয়েছে তাই না রে? ও মা, বড্ড খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দে না মা। আহ, কতদিনের আশা বাসনা, একটু মা ডাক শোনার জন্য কত ঠাকুরের পায়ে মাথা করেছি রে, একটা সন্তান পাওয়ার জন্য। ওরে গৌর, আয় বাবা, আমার কোলে আয়, একটিবার আমার মুখে আয়, তোকে মুখে জড়িয়ে আমার সারা জনমের জ্বালাটা দূর হয়ে যা। আমার গৌরকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, আহারে ওরে গৌর, আজ থেকে তুই আমার ছেলে, আমি তোর মা। তোর জন্য কত খাবার রেখেছি আমি, ননি ছানা মাখন দুগ্ধ কত কিছু খাবার রেখেছি। আয় বাবা, তোর খিদে পেয়েছি, আমি তোকে কোলে বসিয়ে খাইয়ে দেব। মায়ের কোলে বসেছে গৌর মূরতি। হ্যাঁ গো মা, মা ছেলেতে কথা বলছে, মা তার ছেলেকে খাওয়াচ্ছে, সেবা দিচ্ছে। বাসুদেব ঘোষ কিছুক্ষণ পরে ফিরে এসে শুনতে পেল বাইরের থেকে আমার পদ্মা যেন কারোর সঙ্গে কথা বলছে। পদ্মা, কে এসেছে? কার সঙ্গে কথা বলছো গো এত রাত্রি? পদ্মা দেবী বলছে, কেন? আমরা মা ছেলেতে কথা বলছি। বাসুদেব ঘোষ চমকে উঠেছে, এই তুমি কি বলছো? ছেলে কোথায় ছিল? বা, ছেলেকে নিয়ে এলে, ঘুম পাড়িয়ে দিয়ে বিছানায় শয়ন করিয়ে দিয়ে তুমি চলে গেলে তোমার বন্ধু বাড়ি। দেখো না, ছেলেটা যেই না ঘুম ভেঙে গেছে, মা মা বলে চিৎকার করে আমায় খেতে চাইছে। তাই তাকে কোলে বসিয়ে আমি সেবা দিচ্ছি। বাসুদেব ঘোষ
অন্য কেউ না জানুক বাবা, বাসুদেব ঘোষ তো জানে আমি এনেছি মাটির গৌর, আমি এনেছি অচল গৌর। সেই গৌর কথা বলতে জানে না, সে কথা বলতে পারে না, সে দেখতে পারে না, সে খেতে পারে না, সে চলতে পারে না। তাহলে সেই গৌর কেমন করে তোমার কোলে বসবে? দরজা খুলে সে ঘরের ভেতরে এসে দেখতে পেল মায়ের কোলে বসে আছে গৌর মুরলী। অপূর্ব নীলা তোমার গৌর কোলে। তোমার এত দয়া, এত করুণা, তোমার এত কৃপা, ভক্তকে রক্ষা করার জন্য, ভক্তির মান রাখার জন্য ভক্তির ঘরে তুমি উদয় হয়েছ ভগবান। তোমার লীলা বড়, বোঝা বড় অপার। তবে দয়াময়, যা করো গৌরাঙ্গ করি, আমি তোমায় জীবনে কোনোদিন ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। তবে শোনো গৌর, তুমি যদি আমায় কোনোদিন ছেড়ে চলে যাও, সেদিন কিন্তু আর আমি বাঁচব না। আমায় ছেড়ে কোনোদিন চলে যেও না গৌর, আমায় ছেড়ে কোনোদিন যেও না গৌর, আমায় ছেড়ে তুমি কোনোদিন যেও না গৌর। দেখেছো পদ্মা, আমাদের ঘরে আজকের আনন্দের সীমা নাই। এতদিনে তোমার বাসনা পূর্ণ হয়েছে, তুমি কয়েছো মা, আমি কয়েছি বাবা। কত আনন্দ! আর আনন্দের দিনে ভজন করতে হয়, কৃষ্ণ নাম করতে হয়। তাই করো, আনন্দের দিনে কৃষ্ণ গুণগান করো, কৃষ্ণ কীর্তন করো। আনন্দে আত্মকারা বাসুদেব ঘোষ এবং পদ্মাবতী মা। কিন্তু ভগবান বলে, মা গো, ইহ জগতে প্রত্যেকটা ভক্তকে আমি যাচাই করে দেখতে চাই, তোমাকেও দেখবো মা। তোর ছেলে নেই বলে এত ভালোবাসিস না, সত্যি সত্যি তুই আমায় এত ভালোবাসিস? গৌরকে কাছে পেয়ে আনন্দে দিন কেটে যায়, রাত কেটে যায়, কত না আনন্দে সহিত সংসার করছি। কিছুদিন অতিবাহিত হলো, কিছুদিন অবসানের পরে একদিন পদ্মা দেবী বলছে, স্বামী, ওগো স্বামী, আজ আমি তোমাকে কোথাও যেতে দেব না। বলে কেন? কেন জানো? ঋতু স্নানে যাব আমি, ঋতু স্নানে যাব আমি, ওগো ঋতু স্নানে যাব আমি, ঋতু স্নানে যাব আমি, আমার সঙ্গে যাবে ওগো স্বামী, ঋতু স্নানে যাব আমি। হরি সঙ্গে যাবে ও গো স্বামী, ঋতু স্নানে যাব আমি। হ্যাঁ গো পদ্মা, তুমি ঋতু স্নান করতে যাবে কেন? বাড়ি আমি একটা সন্তান চাই। বলে সন্তান তো আমাদের আছে, গৌর হলো আমাদের সন্তান, গৌর হলো আমাদের ছেলে, তাহলে আর তো আমাদের সন্তানের কোনো প্রয়োজন নয়। পদ্মা দেবী বলে, পরের ছেলেকে প্রতিপালন করেছি, নিজের একটা ছেলে চাই। এই কথা শোনার পর বাসুদেব ঘোষ অন্তরে কেঁদে কেঁদে বলছে, গৌর করি, দুঃখ পেও না, কষ্ট পেও না। চিৎকার করে বলছি, পদ্মা, এ তুমি কি বললে পদ্মা? যার মুখে একটু মা ডাক শোনার জন্য তুমি তাকে সন্তান রূপে প্রতিপালন করলে, আজ সে তোমার কাছে পর হয়ে গেল। তোমার নিজের একটা ছেলে চাই, যিনি আপনা হইতে হয় আপনার, তুমি তাকে পর করে দিলে। আপনা বলিয়া যা তুমি ভেবেছ, সে তোর আপন কবে? সুখেরই সময় সকলে আপন, বিপদে কেহ না হবে। তোমার বিপদে কেহ না স্বামী, তাই পরের ছেলেকে মানুষ করেছি, প্রতিপালন করেছি, নিজের একটা ছেলে চাই।
তাই যাব গঙ্গায় স্নান করতে, ঋতু স্নান করতে। আগেকার দিনে নিয়ম ছিল গো মা, স্ত্রীরা যখন ঋতুবতী হতো 5 দিন কিংবা 7 দিন পরে গঙ্গায় গিয়ে স্নান করে শুদ্ধ হয়ে আসতে। এটা আগেকার দিনে নিয়ম ছিল, কিন্তু এখনো সেই নিয়মটা আছে বাবা। 5 দিন 7 দিন চলে যাওয়ার পরে সুন্দর স্নানাদি সেরে তবে মন্দিরে প্রবেশ করে। কিন্তু আগেকার দিনে একটা নিয়ম ছিল, স্ত্রী যদি ঋতুবতী হয়, ঋতু স্নান যদি করতে যায়, যারা সন্তান নেবে তাদের স্বামীকে সঙ্গে যেতে হতো। কেন বলুন তো? না, স্নান করার পরে স্বামী মুখ দর্শন করতে হয়, স্বামীর চরণ দর্শন করতে হয়, তাই না মা? এটা নিয়ম ছিল। তো স্বামীর আজকে যখন পদ্মা দেবী বলছে, স্বামী আমাকে তোমার সঙ্গে যেতে হবে। কেন? ঋতু স্নান করব, পরিধেয় বসন যেটা পরবো সেটা তোমার হাত থেকে নিতে হবে। বাসুদেব ঘোষ বলে, পদ্মা আমার তো যাওয়ার সময় হবে না, আমার অনেক কাজ। এক কাজ করো, তুমি একাই যাও। তবে শোনো, স্নান করার পরে প্রথম সূর্যদেবকে প্রণাম জানাবে, তারপরে তুমি বাড়ি চলে আসবে। হ্যাঁ গো মা, স্বামীর কথা মতো পদ্মা দেবী গঙ্গায় গিয়ে স্নান করলেন, আর স্নান করার পরে সূর্যদেবকে প্রণাম করছে। জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেন মহাদূতি ধন্তারিং সর্ব পাপহগ্ন প্রণতস্মে দিবাকর। প্রতিদিন সূর্যদেবকে প্রণাম করেন মায়েরা? কই কারা কারা করেন? হাত তুলেন তো। যারা হাত তুললেন না, সিরিয়ালে ঘরে করে বলে সেই তো 8টার সময় উঠায় যা হয় বাবা, কখন সূর্যদেবকে প্রণাম করব? রাধে রাধে। হ্যাঁ, তো দেখুন মা, সূর্যদেবকে প্রণাম করে স্বামীর কথা মতো বাড়ি ফিরেছে। আর বাড়ি ফেরার পরে কিছুদিন পরে মা আমার অন্তঃসত্ত্বা হয়েছে। মায়ের কোল জুড়ে একটা সন্তান আসছে। কিন্তু মা গো, নিজের সন্তান যখন গর্ভে এসেছে, যে গৌরকে 10 বার 12 বার 14 বার করে খেতে দিত, খিদে না পেলেও জোর করে খেতে দিত। নিজের সন্তান যখন গর্ভে এলো, যাকে 10 বার দিত তার জায়গায় 5 বার কমে গেল, যাকে 8 বার দিত তার জায়গায় 4 বার কমে গেছে, যাকে 12 বার খেতে দিত তার জায়গায় 6 বার কমে গেছে। বলুন তো মায়েরা, যে ছেলেটা এত যত্ন করা হতো, যাকে এত খেতে দেওয়া হতো, তার যদি খাওয়াটা কমে যায়, তার যদি যত্ন নেওয়াটা কমে যায়, সেই ছেলেটা ভালো থাকবে? দিনে দিনে আমার গৌর বড় রোগা হয়ে যাচ্ছে, বদনটা মলিন হয়ে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে। মা যদি ছেলেকে ছেড়ে একদিন কোথাও চলে যায়, পরের দিন এসে বলে, হ্যাঁ রে খোকা, ভালো করে খাওয়া দাওয়া করিস তো, মনে হয় চোখের তলায় কালি পড়েছে, বদনটা কালো পড়ে গেছে। বলে ছেলের মা যেমন ছেলের কাছে না থাকলে ছেলে কোনোদিন ভালো থাকে না। ভগবানের কাছে ভক্ত না থাকলে ভগবান কোনোদিন ভালো থাকে না। চোখে পড়ে গেল কার? বাসুদেব ঘোষে। পদ্মা দেখো দেখো, আমার গৌর কেমন দিনে দিনে রোগা হয়ে যাচ্ছে, কালো পড়ে যাচ্ছে, ওর বদনটা মলিন হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, তুমি ওকে ভালো করে খেতে দিচ্ছ তো? স্বামী, আমি মা হয়েছি, ও আমার ছেলে, আমি ওর যত্ন নেব না, খেতে দেব না, এটা কি হয়? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি তোমার কাজে যাও। চলে গেল। কিন্তু বাসুদেব ঘোষ মন বলছে, আমার গৌর ভালো নেই, আমার গৌরকে আগের মতো করে আমার পদ্মা আর ভালোবাসে না। এটাই হয় মা। সন্তান যখন থাকে না, কত দেবদেবীর চরণে মাথা করে, যেখানেই দেবদেবীকে দর্শন করে সেখানেই মানত করে বসে, ওগো মা, ওগো তোমরা আমাকে একটা সন্তান দাও, তোমার কাছে পুজো দিয়ে যাব, তোমাকে বাড়িতে নিয়ে আসবো। কিন্তু সন্তান যখন হয়ে যায়, এতটা মায়া আর কোনো দেবদেবীর কাছে থাকে না বাবা। তখন বলে, তাল দিয়ে ঋণ করেছি, তিল দিয়ে শোধ করলেই হয়ে যাবে, তাই গৌর করিব। এটাই খায়, ভালোবাসাটা কমে যায়।
পদ্মা দেবীরও তাই হলো বাবা। নিজের ছেলে যখন গর্ভে এলো, গৌরকে আর ভালোবাসে না, গৌরকে ভালো করে যত্ন করে না, খেতে দেয় না। দেখতে দেখতে মায়ের গর্ভটা একটু একটু করে বাড়তে বাড়তে 9 মাস 10 দিন যখন পূরণ হলো, শুভক্ষণে শুভ লগ্নে মা একটা সন্তান প্রসব করেছে, একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। বলে আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরি না রে, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরি না রে, পুত্র এলো আমার ঘরে, আনন্দ আর ধরে না গো। পুত্র এলো আমার ঘরে, আনন্দ আর ধরি না গো। কত আনন্দ করলো, পুত্র এসেছে। এতদিন পরে আমার গর্ভে জন্ম নিয়েছে আমার পুত্র সন্তান, আজকের আমার নিজের ছেলে হয়েছে। কত গর্ব, কত অহংকার। হ্যাঁ গো মা, দেখতে দেখতে তার নাম রাখা হলো কি, বড় ছেলে আছে গৌর, ছোট ছেলের নাম দিলাম গোপাল। নাম দিয়েছে গোপাল। তো দেখতে দেখতে গোপাল যখন একটু একটু করে বড় হলো, ছেলেটার বয়স হলো 5 বৎসর। 5ম বর্ষ গোপাল করেছে কি, সকল বন্ধুদের বলছে, আয় ভাই, আয় শোন ভাই, চল আমরা সবাই মিলে একটু হরিনামের খেলা খেলবো। সকল বন্ধুদের সঙ্গে করে নিয়ে একটা বট গাছের তলায় গিয়ে সবাই হরিনাম করছি আর নৃত্য করছি। কৃষ্ণ হরি বল। কৃষ্ণ আহা, হরে কৃষ্ণ রাধে জগমন জগাইয়া কিনা, বলো কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমগ জাগাই আঙ্গনা মে। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমন জগাইয়া কিনা, दिल में तू शाश्वत तू है मेरी दीवाना। दिल में तो सब तू है मेरी दीवाना, बोलो दिल में तू शाश्वत तू है मेरी दीवाना। दिल में तो सब तू है मेरी दीवाना, कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले आना। अरे वाह, कभी राम बन के कभी शाम बन के चलिया ना प्रभु जी चलिया, कभी राम बन के कभी शाम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी शाम बन के चलिया ना प्रभु जी चलिया ना, और तुम राम रूप में आना, तुम राम रूप में आना, सीता साथ लेके धन छात लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी शाम बनेगी चलिया ना प्रभु जी चलिया ना, तुम श्याम रूप में आना, शाम रूप में आना, और तुम श्याम रूप में आना। शाम रूप में आना, राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। चलिया ना प्रभु जी चलिया ना, निताई गौर हरि बोल हरि बोल। ना प्रभु जी चलिया ना, चलिया ना प्रभु जी चलिया ना, हरि नाम बदले बोलिते बोलिते आज আমার গোপাল ভগবানের নাম ভজন করতে করতে হঠাৎ করে দেখতে পেল সকল বন্ধুরা গোপাল আমার ধুলায় ধূসারিত হয়ে পড়েছে।
সবাই চিৎকার করে ডাকছে, গোপাল। কি হয়েছে ভাই, তুই এমন করে মাটিতে পড়েছিস কেন? এই ভাই, কথা বলছিস না, কি হয়েছে তোর? নাসিকাদয়ে হাত দিয়ে দেখলো গোপালের আর শ্বাস প্রশ্বাস যাচ্ছে না। চিৎকার করে সকল ছেলেরা ডাকতে ডাকতে যাচ্ছে, পদ্মা, পদ্মা, তোমার গোপাল আর বেঁচে নেই মা, তোমার গোপাল মারা গেছে। সবাই যখন চিৎকার করে বলছে, মায়ের এলো কেশ, আঁচলটা ধুলাই লুটিয়ে যাচ্ছে। গোপাল গোপাল বলে ছুটতে ছুটতে বটবৃক্ষের তলায় এসে দেখতে পেল গোপাল আমার মাটিতে পড়ে আছে। মস্তকটা কোলে তুলে বলছে, গোপাল, এরা সবাই বলছে তুই নাকি আমায় ছেড়ে চলে গেছিস। বল না গোপাল, এটা কি সত্য? না, কত কষ্ট করে, কত সাধনা করে তোকে আমি কোলে পেয়েছি গোপাল, আমায় ছেড়ে তুই কোনোদিন যেতে পারিস না। গোপাল, আই গোপাল, একবার তুই মা বলে ডাক, ওরে আমার মানিক, ওরে আমার নয়নের মণি, একবার তুই মা বলে ডাক, একবার মা বলে ডাক। চিৎকার করে কাঁদছে গোপাল গোপাল বলে। গোপাল কোনো সাড়া দেয় না, সে মা বলে ডাকে না। নাসিকাদয়ে হাত দিয়ে দেখলো শ্বাস প্রশ্বাস যাচ্ছে না, মরেই গেছে। চিৎকার করে পদ্মাবতী কাঁদছে। বাসুদেব ঘোষ এসে বলছে, পদ্মা, কি হয়েছে, তুমি এমন করে কাঁদছো কেন? স্বামী, আমাদের গোপাল আমায় ছেড়ে, তোমাকে ছেড়ে, এ জগৎ ছেড়ে চলে গেছে। বাসুদেব ঘোষ বলে, গোপাল না কয়ে গেছে, আমার গৌর তো আছে। গোপাল চলে গেছে কিন্তু আমার গৌর আছে, গৌর কোথায়? তাকে কেন দেখতে পাচ্ছে না? চতুর্দিকে খুঁজে দেখলো বাবা, কোথাও আমার গৌর না। যে ঘরে নিয়ে এসে প্রথম শয়ন করিয়েছিল সেই ঘরের মধ্যে গিয়ে দেখলো একটা সাদা কাপড় চাপানো হয়ে আছে। এরা মনে ভাবলো কি গৌর বোধহয় খেলা খেলতে খেলতে এসে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েছে। সাদা কাপড়টা যেই না তুলে দেখলো তার মধ্যেও আমার গৌর না, গৌর নাই, গোপালও নাই। হাহাকার করে কাঁদছে পদ্মাবতী, হাহাকার করে কাঁদছে বাসুদেব ঘোষ। গৌর গেল, আমার গোপাল গেল, আমার গৌর গেল, আমার গোপাল গেল, আমার গৌর গেল, গোপাল গেল, হরি বল। গৌর গেল, গোপাল গেল, আমায় মামা বলে কে ডাকিবে, গৌর গেল, আমার গোপাল গেল। ওরে হরি বল, হরি বল। তুই একবার কথা বল, গৌর একবার কথা বল, গৌর একবার মামা বলে না, আহা, গৌর একবার মামা বলে
বলে না। বাসুদেব ঘোষ বলছে, পদ্মা, যে ঘরে গৌর নাই, যে ঘরে গোপাল নাই, সে ঘরে আমিও থাকবো না। তবে স্বামী, তুমি যাবে কোথায়? বলে, যেখানে গেলে গৌর দেখতে পাবো সেখানেই যাব। বাসুদেব ঘোষ একটা কথা যাওয়ার সময় পদ্মাকে বলে যাচ্ছে, শোনো পদ্মা, যাওয়ার সময় কালে তোমায় একটা কথা বলে যা, অর্থাৎ শোনো গো মায়ের জাত, পদ্মার দ্বারাই তোমাদেরও বলে যায়, নিজের সন্তানকে যতখানি ভালোবাসবে পরের সন্তানকে তার দ্বিগুণ ভালোবাসবে, তবে তোমার সন্তানের মঙ্গল হবে। যে পরকে আপন করে না তার নিজের সন্তানের কোনোদিন মঙ্গল হয় না। পদ্মা, তুমি থাকো নদিয়া নবদ্বীপে, আমি গেলাম আমার গৌরীর খোঁজে। বাসুদেব ঘোষ গৌর গৌর বলতে বলতে প্রদব্রজে খাটতে খাটতে আমাদের এই বাংলার মাটিতে এসেছিলেন। সেটা কোথায়? তমলুক কোটের সামনে পাশে দেখতে পেল মহাপ্রভু দাঁড়িয়ে আছে। মহাপ্রভুকে দর্শন করে আজ আমার মহাপ্রভুর দুটি চরণ বক্ষে জড়িয়ে ধরেছি। প্রভু, নদিয়া নবদ্বীপ থেকে তুমি এখানে চলে এলে। আমি তোমাকে বলেছিলাম না গৌর, যা করো গৌরাঙ্গ হরি, আমি তোমায় কোনোদিন ছাড়বো না। শোনো ঠাকুর, তুমি আমায় দেখা দাও কি না দাও, যেন তোমার নামে বদনে বলতে বলতে আমি তোমার চরণে দেহ রাখতে পারি। বাসুদেব ঘোষ গৌর গৌর বলতে বলতে আমার মহাপ্রভুর চরণটা বক্ষে জড়িয়ে ধরে সেখানেই তিনি দেহ রেখেছেন। সেখানেই তিনি সমাধিস্থ হয়েছিলেন। তারপরে পাণ্ডারা অর্থাৎ ব্রাহ্মণরা তার সমাধিস্থ দিয়েছিল, এখনো আছে। তমলুক কোটের সামনে আছে মহাপ্রভুর মন্দির, ঠিক তার পাশে রয়েছে আমার পরম বৈষ্ণব পরম কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত আমার বাসুদেব ঘোষের সমাধি। এখনো যদি কোনো পুত্রহীনা নারী, কোনো অসুস্থ ব্যক্তি এক চিত্তে এক মনে বৈষ্ণবের কাছে গিয়ে ভিক্ষা চায়, আমার গৌর চরণে গিয়ে তার মনের কামনা বাসনা জানায়, আমার গৌর করি তার বাসনা পূর্ণ করেননি। তাই গৌর করি বল করি। তো ভগবান ভক্তির সঙ্গে লীলা বিলাস করেন, ভগবান ভক্তির সঙ্গে কথা বলে। এই ভক্তির সঙ্গে আমার ভগবান লীলা বিলাস করেছিলেন। জয় রাধা মাধব। দেখো, ভক্ত আর ভগবানের মিলন কইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো। নিতাই গৌর হরি বল, নিতাই হরি বল, গৌর হরি বল, নিতাই হরি বল।